হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো একদম মুখরোচক আর সবারই পছন্দের একটি খাবার, সেটা হলো এগ চিকেন চাউমিন। আমরা প্রায় দিনই তো রেস্টুরেন্টে গিয়ে এই এগ চিকেন চাউমিন খেয়েই থাকি, কিন্তু বাড়িতে কিভাবে এটা সব বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমে আমি এখানে একটা বড় জায়গায় জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো পুরো 1 প্যাকেট চাউমিন। চাউমিনটাকে দিয়ে খুব ভালোভাবে জলের মধ্যে কিন্তু মিশিয়ে দেবো, দিয়ে আমরা চাউমিনটা ফুটতে দেবো। দেখো, আমাদের চাউমিনটা ভালোভাবে ফুটে উঠেছে, দিয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। দেখো, আমাদের চাউমিনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন। দেখো, চিকেনের টুকরোগুলো আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ, আর ঝালের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সবগুলোকে ওই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাবো। দেখো, আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো বোনলেস চিকেনের টুকরোগুলো। এবার চিকেনগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে, একদম পুরো ভাজা ভাজা করে কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমরা একটুও জলের ব্যবহার করব না। দেখো, আমাদের চিকেনগুলো খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন ভিনেগার আর 2 চামচের মতন সয়া সস। এবার সয়া সস ভিনেগারটাকে দিয়েও খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেবো। আর যে জল ভাবটা আছে সেটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রান্না করে নেব। দেখো, আমাদের এখানে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে এসেছে। এই অবস্থাতে আমরা চিকেনটাকে নামিয়ে রেখে দেবো। এবার আবারও কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়ে এদিকে আমরা 5টা ডিম ফাটিয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলোকে আমরা ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে ডিমের উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটা ডিমের ভুজিয়া টাইপের বানিয়ে নেবো, যেরকমটা চাউমিনে দেয় আর কি, ঠিক সেরকমভাবে নেড়ে চেড়ে আমরা ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। দেখো, আমাদের এখানে ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে রেখে দেবো। আবারও কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে সবজি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস, গাজর, বাঁধাকপি সবগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রথমে গাজর আর বিনসটাকে ভেজে নেব, কারণ গাজর আর বিনসটা একটু শক্ত থাকে, এটা ভাজতে একটু টাইম লাগে। তার জন্য প্রথমে গাজর আর বিনসটাকে ভেজে নেব। গাজর আর বিনসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো বাকি যে সবজিগুলো, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাঁধাকপি। সবজিগুলো কিন্তু আমরা ওভারকুক করব না, সবজিগুলো ভাজা এমনভাবে ভাজতে হবে যাতে সবজির মধ্যে যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা যেন বজায় থাকে। খুব ভালো নেতিয়ে গেলে কিন্তু এই সবজিগুলো চাউমিনে খেতে ভালো লাগবে না। তার জন্য একটু কাঁচা কাঁচা অবস্থায় থাকতেই কিন্তু সবজিগুলো ভাজা করতে হবে। এবার ভালোভাবে সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। দেখো, আমাদের সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রান্না করে রাখা চিকেনটা আর দিয়ে দেবো ডিমের ঝুরি ভাজাটা। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে সবজি, ডিম, চিকেন এই সবগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই সব রান্নাটাই কিন্তু একদম হাই হিটে করতে হবে, কোনো সময় কিন্তু গ্যাসের আঁচ লো করলে চলবে না, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদমই বদলে যাবে। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এবার দিয়ে দিয়েছি 4 প্যাকেটের মতন ম্যাগি মশলা, যেটা বাজারে ম্যাগি মশলাই ম্যাজিক পাওয়া যায়, ওটারই আমি 4 প্যাকেট এখানে কেটে দিয়ে দিয়েছি। এই ম্যাগি মশলাটা দিলে এই চাউমিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ
দেখো এবার মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু সবজি, চিকেন আর ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো আমাদের এখানে কিন্তু যে চিকেনের সমস্ত সবজিগুলো কেনার ডিম একদম রেডি। এবার ওটার মধ্যে নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন ছিল, সেই চাউমিনটাকে এবার আমরা দিয়ে দেবো। এখানে কিছুটা পরিমাণে আমি সবজি আর চিকেনের মশলাটা নিয়েছি, যাতে অল্প অল্প করে ভাজতে আমার সুবিধা হয়। এরকমভাবে 3-4 বার ব্যাচে কিন্তু আমি এই চাউমিনটা করে নিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। এবার লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এই যে চাউমিনের সবজির যে মশলাটা ছিল সব কিছুকে এবার ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু আমরা ভেজে নেব। এখানে ভাজার সময় কিন্তু আমি বারবার বলছি কড়াইয়ের আঁচ যেন সবসময় হাই থাকে। দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাউমিনটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস তাহলে রেডি হয়ে গেল আমাদের এগ চিকেন চাউমিনের রেসিপি। দেখলে তো কত সহজেই বাড়িতে আমি এই এগ চিকেন চাউমিনের রেসিপিটা তৈরি করে দিলাম, আর খেতেও কিন্তু হয় এটা দুর্দান্ত সাথে। তাহলে তোমাদেরও যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।